নমস্কার। প্রতিবেশী কাকিমা একদিন আমায় বলেছিলেন আমার গান শেখার খুব শখ ছিল জানো। আমি উৎসাহের সঙ্গে বলেছিলাম শেখেননি কেন, শেখার কি কোনো বয়স হয় নাকি। আমি আবার বিভিন্ন স্কুল কলেজে মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকি। এমন অভ্যস্ত হয়ে গেছি যে মানুষকে উদ্বুদ্ধ করতে কোমর বেঁধে নেমে পড়ি। কাকিমা বলেছিলেন শিখতাম তো, কিন্তু গানের দিদিমণি বাবাকে বলেছিলেন দত্তবাবু জীবনে আমার একটা অনুরোধ রাখুন, গানটা ওকে আর শেখাবেন না, ওর হবে না। আমি বলেছিলাম সবাই কি লতা মঙ্গেশকর হয় কাকিমা, নিজের ভালো লাগার জন্য গাইবেন। আমার মোটিভেশনে বেধড়ক কাজ হয়েছিল। মাস 6 আগে হঠাৎই বিকেলে শুনতে পেলাম কাকিমা গাইছেন। তারপর মাঝে মাঝেই শুনতে পাই কাকিমা গাইছেন। রেওয়াজের সময়সীমা থাকে ওই 15 মিনিট, কিন্তু গতকাল ব্যতিক্রম হলো। সকাল 8টা থেকে কাকিমা হারমোনিয়াম নিয়ে বসে রেওয়াজ করছিলেন। দুপুর 1টার সময় কাকু ডাকলেন, তুমি নিচে আসবে নাকি খাবারটা দিয়ে আসবো? ভদ্রমহিলা বললেন, আজি ঝড়ো ঝড়ো বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, দিয়ে যাও। আমি কাকুকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম, কাকিমার কি কোনো কম্পিটিশান আছে নাকি সামনে, মানে কোনো সঙ্গীত প্রতিযোগিতা আর কি? আজ এতক্ষণ ধরে রেওয়াজ করছেন তাই বললাম। সাধারণত 20 মিনিট করেন। কাকু আমার দিকে করুণ দৃষ্টি তাকিয়ে বললেন, না, পা মুছিয়ে গেছে তোমার কাকিমার, ডাক্তার হাঁটতে বারণ করেছেন, তাই আমি রান্নাঘর সামলাচ্ছি। আমি করুণ গলায় বললাম, পা কবে সারবে কাকু? কাকু প্রায় কেঁদে ফেলে বললেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সারে, নাহলে এর রেওয়াজ রাত অবধি চলবে, যতদিন না পা ঠিক হয়। তুমিই আসল নাটের গুরু, শেখার কোনো বয়স হয় না বলে বলে তুমি এসব করালে। আমি পাত্রী দেখতে গিয়ে ওর গান শুনেছিলাম। কাকু কথাটা অসমাপ্তই রাখলেন। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। শুনতে শুনতে সিঁড়ি দিয়ে কাকু খাবার নিয়ে উপরে উঠে গেলেন। এখনও গান চলছে। কাকু ভাঙা গলায় বললেন, চায়ে কি আদা আর লবঙ্গ দেব? কাকিমা বললেন, আমারও পরানো যাহা চাই তুমি তাই দাও দাও। কাউকে বলতেও পারছি না, লোকে বলবে নিজে গাইতে পারে না বলে হিংসে করছে। বাঙালি হিংসুটে হয় কে না জানে। এদিকে কান মাথা সব ভোঁ ভোঁ করছে। কাল থেকে এই গান চলে আসছে, আজ ভোর থেকে শুনতে পেলাম রেওয়াজ অন।